শেখ হাসিনাকে নিয়ে মানিক মিয়া এভিনিউয়ে এক ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। আজ জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেল ৫টায়। এটিকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউয়ে ৩৬ জুলাই উদযাপন করা হচ্ছে। এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে। একটি স্টলে রয়েছে শেখ হাসিনাকে এভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং পাশে একটি মনিটরে শেখ হাসিনা পালায় না লেখা রয়েছে। এরকম একটি ডিসপ্লেতে দেখানো হচ্ছে ভিডিও এবং এখানে রয়েছে বেশ কয়েকটি বাটন। এক একটা বাটন প্রেস করলে এক এক ধরনের সাউন্ড আসে। আপনাদেরকে যদি একটু দেখাই, একটি বাটন প্রেস করে আরেকটি বাটন যদি একটু প্রেস করি দেখেন কি বলে। আমাকে যে করে আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে, এমন একটা ইভেন্ট নিতে হইলো। আরেকটি বাটন যদি একটু প্রেস করি, মায়ের কোল খালি ওটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছে, আমি তো জানি সবার মাথায় কত কষ্ট। এখন যদি আরেকটি একটু বাটন প্রেস করি দেখবেন তুমি খালেদা জিয়া রহমানের সাথে অন্তত ২ মাস ১ মাস পর পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা, চেয়ার পেতে বসতো না, ওই লোককে মোড়া ছিল, মোড়া পেতে বসতো। খালেদা জিয়া আরেকটি বাটন যদি একটু প্রেস করি, বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা সেতু টুস করে ফেলে দেবো। এবার বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই, সব বন্ধ করে বসায় একটা বাড়ি ভালো থাকবে। ১০টা হুন্ডা ২০টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। অনেকে অনেক ভাবে ছবি উঠছেন এখানে। এখন যদি আমি আরেকটি বাটন প্রেস করি, অনেক রক্ত দিয়ে স্বাধীনতা করছে, দেশটাকে গড়ে তুলবো। এদেশের মানুষ বিশ্বব্যাপী মাথা উঁচু করে চলবে। আজকের সাথে কি হলো, আমি নিন্দা করা ভাষা হচ্ছে। ভাই এইখানে ছবি উঠতেছেন, কেমন লাগছে? ভাই অনেক খুশি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে ভাই। আজকের মতো আনন্দ আর কোনো সময় আসে না ভাই। এটাই আমরা দেখছি এখানে শেখ হাসিনার একটি মূর্তি বানানো রয়েছে এবং সেই মূর্তির সামনে অনেকগুলো বাটন রয়েছে, যে বাটনগুলোতে শেখ হাসিনা বিভিন্ন সময়ে যে ডায়লগগুলো দিয়েছিল সেই ডায়লগগুলো ভেসে ওঠে। যদি আপনাদেরকে দেখাই যে শেখ হাসিনা পালায় না, সে যেটি বলেছিল মিষ্টি কুমড়াতে অনেক কিছু হয়, এই টাইপের যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো কিন্তু ভেসে উঠছে। সেভাবে করা যায়। মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, অনেকে এসে বিভিন্ন ধরনের ছবি উঠছেন। এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, একটু পানি রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়। আর আমাকে যে করে আসছেন, এক পাশে রয়েছে এরকম প্রতিকৃতি এবং আরেক পাশে মনিটর রয়েছে, যে মনিটরে দেওয়া হয়েছে শেখ হাসিনা পালায় না। এবং এখানে দেখুন ব্যতিক্রমী একটি সিস্টেম, যে যেভাবে দৌড়াবে সেই দৌড়ানোর উপর নির্ভর করতেছে যে আসলে শেখ হাসিনা পালায় না। আমরা দেখছি এখানে প্রেস করার মানে হাঁটার একটি মেশিন রয়েছে, এখানে সে যত দূরে দৌড়াবে শেখ হাসিনা ঠিক তত দূরেই দৌড়াবে। এরকম একটি ব্যতিক্রমী আয়োজন। ভাই কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? আমরা দেখছি এখানে আরেকজন রয়েছে, এখানে লেখা রয়েছে শেখ হাসিনা পালায় না। অর্থাৎ আপনাদেরকে যদি একটু দেখাই যে এখানে সে যত দূরে দৌড়াচ্ছে শেখ হাসিনাও ঠিক কিন্তু সেভাবে তত দূরেই দৌড়াচ্ছে আর বারবার বলছেন শেখ হাসিনা পালায় না। এখানে আরেকজন আছেন, আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে রয়েছে হাঁটার একটি ব্যাপার, যে এখানে সে যেভাবে হাঁটবে এবং সেভাবেই কিন্তু সে ওখানে যাবে। পালায় না,
শেখ হাসিনা পালায় না। আমরা দেখছি সে এখানে যেভাবে পা দিয়ে প্রেস করে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক একই ভাবে কিন্তু এখানে আমরা দেখছি দৌড়াচ্ছে। ভাই দৌড়াচ্ছেন, আর একটু বলবেন যে আপনি যত দূরে দৌড়াচ্ছেন শেখ হাসিনা তত দূরে দৌড়াচ্ছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। গত 1 বছর আগে এমন সময় সে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল, জনগণের মহা বিপ্লবের মধ্য দিয়ে সে পালাইছিল। আমি এটা উপভোগ করছি আর কি। আপনাদেরকে যদি একটু দেখাই যে সে এখানে যত জোরে দৌড়াচ্ছে ঠিক তত জোরে কিন্তু সামনে ডিসপ্লেতে শেখ হাসিনা দৌড়াচ্ছে। শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না। উৎসুক জনতার ব্যাপক ভিড়, এবং আপনাদেরকে যদি দেখাই যে এই পাশে ঠিক আরেকটি প্রতিকৃতি রয়েছে যেখানে আপনি যে বাটনটি প্রেস করবেন সেই বাটন অনুযায়ী কিন্তু শেখ হাসিনার বিভিন্ন ডায়লগ গুলো ভেসে উঠবে। যদি একটি তুমি খালেদা জিয়া রহমানের সাথে অন্তত 2 মাস 1 মাস পর পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা, চেয়ার পেতে বসতো না, ওই লোকটা মোড়া ছিল, মোড়া পেতে বসতো। খালেদা জিয়া অসুস্থ থেকে বিদেশে পাঠায় না, আলপাতের আর শেষ নাই। আমরা যে শুনি এই মনে মনে এই জায়গা তো বয়সটা আসলে পরে মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে একটা কান্নাকাটি করতে লাভ নাই। আর কিন্তু আমার অনেকের খুব মায়া কান্না খালেদা জিয়া যে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করলো সেটা আমার ভালো যায় না। আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, সে এখন লন্ডনে বসে আছে। সে গেল কেন লন্ডনে? এখন সেটা কিন্তু নিয়ে এখন হাসপাতালে যায়। গত 15 বছরে শেখ হাসিনা যে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়ার সময় কথা বলেছিলেন, সে সকল কথাগুলোকে কোট করে এখানে মোট 7টি তার ডায়লগকে 7টি বাটন দ্বারা রাখা হয়েছে। এখানে যে বাটন প্রেস করবেন সেই অনুযায়ী কিন্তু শেখ হাসিনা বিভিন্ন ধরনের ডায়লগ ভেসে উঠবে। আমি যদি এই বাটনটি একটু প্রেস করে আপনারা দেখবেন, খালি এটা আমি চাই না, কেন কিন্তু বাবা আমার সব হারিয়েছে, আমি তো জানি ভাবের ব্যথা কত কষ্ট। স্বজন খারাপ যেতে আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন বাবা মা মানুষের হারানো সেই এতিম। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি, আমার বুঝতে হবে। আপনাদেরকে যদি দেখাই যে পুরো জায়গা জুড়ে কিন্তু এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে, এই জন্য কিন্তু এখানে অনেকে এসেছেন। আমরা একটু কথা বলবো যে পিছনে 2 জায়গায় শেখ হাসিনাকে 2 ভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে রয়েছে শেখ হাসিনার প্রতিকৃতি এবং এখানে মনিটর। এক জায়গায় শেখ হাসিনা পালায় না বলছে, আরেক জায়গায় শেখ হাসিনার 7টি ডায়লগকে কোট করা হয়েছে। এই ব্যাপারটাকে কেমন লাগছে? সত্যি কথা বলতে আমাদের যে জেনারেশনটা আছে, যে পরবর্তী জেনারেশনের জন্য একটা বার্তা রেখে যাচ্ছে যে শেখ হাসিনা পালাই না বলা হয়েছে একজন স্বৈরাচার, সে যে পালাই না বলে যে পালিয়েছে সেটাই আমরা কিন্তু জনগণ দেখতে পাচ্ছি। এটা মানে আমাদের অন্য জেনারেশনের জন্য একটা বার্তা দেওয়া হচ্ছে। এটা সত্যি কথা বলতে এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের বিষয়টা। ধন্যবাদ। আমরা দেখছি যে 2 মনিটরে 2 ধরনের ডায়লগ ভেসে উঠছে। এখানে সামনে একটি দৌড়ানোর জায়গা রয়েছে যেখানে আপনি যত দূরে দৌড়াবেন সেই অনুযায়ী মনিটরে শেখ হাসিনা তত দূরে দৌড়াবে এবং শেখ হাসিনা পালায় না কথাটি ভেসে উঠবে। এবং পাশেই আরেকটি শেখ হাসিনার প্রতিকৃতি রয়েছে যেখানে শেখ হাসিনার 7টি ডায়লগ রয়েছে। আপনি যে বাটনটি প্রেস করবেন সেই বাটন অনুযায়ী কিন্তু শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ভেসে উঠবে। এই ছিল সর্বশেষ, আপনাদেরকে দেখাচ্ছিলাম মানিক এভিনিউ থেকে।